বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আসলে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ আমি আসলে নিজেই শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম এবং আমার একটি অপারেশন করা হয়। সেই অপারেশনের পরে আজকে আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। আশা করি যে আবার নিয়মিত আপনাদেরকে সেই আগের মতো সঠিকভাবে আপডেটগুলো দিব। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে উপবৃত্তির যে টাকাটা, এটা আসলে বছরে দুইবার দেওয়া হয়। তো আসলে উপবৃত্তির টাকা দেওয়ার যে সময়টা, এটা আসলে কবে কবে, এটা নিয়ে আসলে মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। তো তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা আমার ভিডিওগুলো বিভিন্ন প্রকার ফেসবুকের মাধ্যমে দেখতে চান, তো তাদের জন্য রয়েছে আমার একটি ফেসবুক পেজ, জিএসএম সুমন অফিসিয়াল। এই পেজটির লিঙ্ক আপনারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আপনারা যারা আপনাদের নিজের মন মতো প্রশ্ন করতে চান, বা আপনার মনে করেন যে ব্লগিং চ্যানেল, অথবা মনে করেন যে বিভিন্ন যেই আপনাদের আইডি রয়েছে সেগুলোর ভিডিওর নিশ বাড়াতে চান, তো তাদের জন্য আমার একটি গ্রুপ রয়েছে। তো এখানে আপনারা কিন্তু প্রশ্ন করলে এখান থেকে উত্তর পাবেন যে নভেম্বর মাসে কি কোনো উপবৃত্তি দেওয়া হবে। তো ভিউয়ার্স, আশা করব যে আপনারা আমার এই ফেসবুকের এই দুইটি প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবেন। এবং সেই সাথে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে আসলে উপবৃত্তির দ্বিতীয় কিস্তি এটা আসলে ডিসেম্বর মাসে দিবে কি না। আপনারা জানেন যে আসলে উপবৃত্তিটা এটা কিন্তু আসলে বেশ কয়েকটি সেক্টরে বিভক্ত রয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণী যেটা, এটা আসলে ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন থেকে পরিচালিত হয়। আর যেটা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, এটা কিন্তু আসলে বাংলাদেশ সরকারের যেই প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেখান থেকে পরিচালিত হয়। আর ভাতার টাকার দ্বিতীয় কিস্তি ডিসেম্বর মাসে দিবে কি, এবং এই ভাতার টাকাটা এটা কিন্তু আসলে সমাজসেবার যেই মন্ত্রণালয় রয়েছে, অর্থাৎ মনে করেন যে হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তো এই সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এগুলো পরিচালিত হয়। এবং হচ্ছে আরেকটি ভাতা রয়েছে, সেটা হচ্ছে গর্ভবতী ভাতা বা গর্ভকালীন ভাতা, সেটা কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয়। তবে ভিউয়ার্স, আসলে মোট কথা হলো যে সিস্টেম কিন্তু সবগুলোরই একই, আর টাকাগুলো কিন্তু সম্পূর্ণগুলোই মনে করেন যে মোটামুটি একই সিস্টেমে দেওয়া হয়। তবে আসলে উপবৃত্তিটা এটা কিন্তু আসলে বছরে দুইবার দেওয়া হয়। উপবৃত্তি বিশেষত হচ্ছে যে প্রথম কিস্তিটা দেওয়া হয় আপনার সেটা হচ্ছে দেওয়া হয় আপনার হচ্ছে জুন মাসে, আর দ্বিতীয় কিস্তিটা দেওয়া হয় এটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসে। তবে ভিউয়ার্স, গেল বছরে অর্থাৎ মনে করেন যে 2024 সালে একটি সমস্যা থাকার কারণে, অর্থাৎ G2P পে পদ্ধতির মনে করেন যে MFS যে সিস্টেমটি রয়েছে, অর্থাৎ যেই মনে করেন যে হচ্ছে আপনার স্টুডেন্টের টাকাটা নিবে আর কি তার গার্জিয়ান, তো সেই গার্জিয়ানের নামে ফোন নাম্বার, সেই গার্জিয়ানের নামে হচ্ছে আপনার মাইক্রো ফাইন্যান্স, অর্থাৎ মোবাইলের, অর্থাৎ যেটা মনে করেন যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, এবং হচ্ছে সিমটি, এগুলো আসলে সব একটি এনআইডি কার্ড দিয়ে থাকতে হবে। তো এই সকল জটিলতার কারণে কিন্তু আসলে গেলবারের ডিসেম্বরে আপনাদেরকে প্রথম কিস্তি দেওয়া সম্ভব হয়নি। শেষে কিন্তু আসলে আপনাদেরকে মনে করেন যে জানুয়ারি মাসে এসে আপনাদেরকে একসাথে দুইটি কিস্তির টাকা দেওয়া হয়। তবে ভিউয়ার্স, এবার কিন্তু আসলে এই সকল সমস্যা হবে না। এবার আশা করি যে আসলে ডিসেম্বর মাসের শেষে বা মনে করেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনারা আপনাদের যে উপবৃত্তির টাকা রয়েছে সেটা পাবেন। এবং আপনারা হচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বা 1 তারিখে এবার আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই পাঠ্য বই রয়েছে সেই বইগুলো পেয়ে যাবেন। কারণ আপনারা জানেন যে আসলে স্বৈরাচারের পতনের পর বইয়ে বিভিন্ন প্রকার মনে করেন যে চ্যাপ্টারগুলো পরিবর্তন, এবং হচ্ছে স্বৈরাচারী চ্যাপ্টারগুলো পরিবর্তন করে মনে করেন যে আমাদের জুলাই যে গ্রাফিতি রয়েছে বা বাংলাদেশের যে মনে করেন যে ধর্মীয় অনুভূতির যেই বিষয়গুলো রয়েছে, এগুলোকে অ্যাড করতে গিয়ে বাংলাদেশ সরকারকে একটু সমস্যায় পড়তে হয়েছিল। তো যার কারণে আপনাদের উপবৃত্তি থেকে শুরু করে শিক্ষা উপকরণ সব দিক দিয়ে কিন্তু আমরা এবার পিছিয়ে গেছিলাম। কিন্তু এবার আশা করি যে যদিও সামনে ইলেকশন বা ভোট রয়েছে, কিন্তু তারপরেও হয়তো আপনাদেরকে 1 তারিখে আপনাদের কাঙ্ক্ষিত যেই বই রয়েছে সেগুলো দেওয়া হবে, এবং হচ্ছে আপনাদের যে উপবৃত্তিগুলো রয়েছে এগুলো সঠিক সময়ে দেওয়া হবে, যেন আপনারা আপনাদের যেই স্কুল ড্রেস এবং হচ্ছে গাইড বা অন্যান্য যে সকল উপকরণ কিনে থাকেন সেগুলো কিনে থাকবেন। আর ভাতার টাকার দ্বিতীয় কিস্তি, এটা কিন্তু আমি এর আগে একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম। সেই ভিডিওটা তৈরি করার পরেই আমি অসুস্থ হয়ে পড়ি, এবং পরবর্তীতে আমি অপারেশন করার পর এখন অনেকটাই সুস্থ রয়েছি। তো ভিউয়ার্স, আসলে আপনাদের যেই ডিসেম্বর মাস রয়েছে সামনে, তো আশা করি যে ডিসেম্বর মাসে হয়তো আপনাদের প্যারোল হবে, এবং ডিসেম্বর মাসেই আপনাদের কাঙ্ক্ষিত যে ভাতার টাকা রয়েছে সেই ভাতার টাকাগুলো দেওয়া হবে। তো ভিউয়ার্স, যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ধন্যবাদ।